হ্যালো বন্ধুরা, আজকের পৃথিবী প্রযুক্তি নির্ভর। আমরা প্রত্যেকেই প্রতিদিন ব্যবহার করি স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, রাউটার ইত্যাদি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এইসব ডিভাইস থেকে যে রেডিয়েশন নির্গত হয় তা আমাদের শরীরের উপর কী প্রভাব ফেলতে পারে? এই রেডিয়েশন কি ক্যান্সার, ব্রেন টিউমার সহ বিভিন্ন জটিল রোগ সৃষ্টি করতে পারে? আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা জানব ইলেকট্রনিক ডিভাইস থেকে নির্গত রেডিয়েশন কি, এটি কিভাবে কাজ করে, কতটা নিরাপদ বা বিপজ্জনক এবং কিভাবে আপনি চাইলে এই রেডিয়েশন থেকে নিজেকে রক্ষা করতে পারেন। এবং আমরা আরও জানব ওয়াইল্ড লাইফে এই রেডিয়েশনের প্রভাব কেমন। চলুন আরম্ভ করা যাক। আমরা প্রথমেই রেডিয়েশন সম্বন্ধে জেনে নেই। আমরা যখন রেডিয়েশন শব্দটি শুনি তখন আমাদের মাথায় ভয়ের একটি চিত্র ফুটে ওঠে। পারমাণবিক বোমা বা হাসপাতালের এক্স-রে মেশিন। কিন্তু আসলে রেডিয়েশন মানে হলো শক্তির বিকিরণ, যা তরঙ্গ অথবা কণা হিসেবে বিবেচিত হতে পারে। রেডিয়েশন আমাদের চারপাশে সর্বদা বিদ্যমান। সূর্য থেকে শুরু করে মাটির নিচে থাকা প্রাকৃতিক উপাদান, এমনকি আমাদের ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলোও রেডিয়েশন নির্গত করে। যদি আপনি পদার্থবিজ্ঞান অনুযায়ী বলতে যান, তবে আমাদের চারপাশের সকল পদার্থ, যেমন বই খাতা থেকে শুরু করে আপনার শরীর থেকেও সর্বদা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হচ্ছে। সুতরাং আমরা এক রেডিয়েশনের সাগরের মধ্যে ডুবে আছি। তবে এসব রেডিয়েশনের ইন্টেন্সিটি ও শক্তি খুবই কম, তাই আমাদের ক্ষতি করতে পারে না। ইলেকট্রনিক ডিভাইসগুলো সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিকিরণ করে, তাই আমাদের আলোচনায় গুরুত্ব পাবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেই সব বিষয়গুলো। কিছু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ক্ষতিকর না হলেও কিছু রেডিয়েশন খুবই বিপজ্জনক, যার কারণে ক্যান্সার, ব্রেন টিউমার সহ আরও অনেক জটিল রোগ সৃষ্টি হতে পারে। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর সমকোণে অক্সিলেট করে স্পেসের মধ্যে ছড়িয়ে পড়ে। এখানে আবার কথা আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এদের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের হতে পারে। কোনোটার শক্তি কম, আবার কোনোটার বেশি। সকল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে একসাথে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলা হয়। আমরা এখন একটু দেখে নেই কি কি ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রয়েছে। আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে প্রথমেই দেখব রেডিও ওয়েভ, যাদের ওয়েভ লেন্থ 1 মিটারের বেশি হয় এবং কম্পাঙ্ক 3 × 10⁸ এর চেয়ে কম হয়। এসব ওয়েভ বেতার সম্প্রচারে আমাদের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা হয়। এদের শক্তি সবচেয়ে কম। এরপর আমরা দেখতে পাব মাইক্রোওয়েভ। এদের তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভের চেয়ে কম এবং এদের কম্পাঙ্ক রেডিও ওয়েভের চেয়ে বেশি। এসব ওয়েভ আমরা রাডার এবং মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহার করে থাকি। এই ওয়েভ আমরা এক জায়গায় ফেলে রান্নার কাজে ব্যবহার করে থাকি। এরপর হলো ইনফ্রারেড ওয়েভ। এদের তরঙ্গদৈর্ঘ্য মাইক্রোওয়েভের চেয়ে কম, তবে আমরা যে দৃশ্যমান আলো দেখি তার চেয়ে বেশি। এদের কম্পাঙ্ক দৃশ্যমান আলোর চেয়ে কম। এরা থার্মাল ইমেজিং এবং রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয়। আমরা এবার আলোচনা করব লাইট নিয়ে। লাইটও এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমরা কেবল লাইটকেই দেখতে পাই, অন্য সকল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেখতে পাই না। আলোর কম্পাঙ্ক 4.3 × 10⁻14 থেকে 7.5 × 10⁻14 এর মধ্যে হয়। এর ওয়েভ লেন্থের রেঞ্জ
700 মিটার থেকে 400 মিটারের মধ্যে। আলোর ব্যবহার সম্পর্কে আর কি বলবো, এটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই কারণেই আমরা সকল কিছু দেখতে পারি। এরপর আছে আল্ট্রাভায়োলেট, এদের শক্তি ও কম্পাঙ্ক আরও বেশি, এরা জীবাণুনাশক হিসেবে কাজ করে। এরপর আসবে এক্স রে, এদের ভেদন ক্ষমতা অনেক বেশি, এটি চিকিৎসা সহ বহু ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং সর্বশেষ আসবে গামা রে, এদের শক্তি অনেক বেশি, সেই সাথে কম্পাঙ্কও অনেক বেশি। এই ছিল মোটামুটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সংক্ষিপ্ত বিবরণ। আমরা এখান থেকে একটি জিনিস খেয়াল করব, যা হলো কম্পাঙ্ক বৃদ্ধির সাথে সাথে রেডিয়েশনের শক্তিও বৃদ্ধি পায়। কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কী ধরনের ক্ষতি করে তা জানার জন্য আমাদের আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং রেডিয়েশন সম্বন্ধে জানতে হবে। আয়োনাইজিং রেডিয়েশন বলতে এমন উচ্চ শক্তির ফোটনকে বোঝায় যেখানে প্রতিটি ফোটনের শক্তি এত বেশি হয় যে এটি পরমাণু বা অণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করতে পারে। এই শক্তির মান মোটামুটি 10 ইলেকট্রন ভোল্ট বা তার বেশি। অর্থাৎ এটি এমন রেডিয়েশন যা কোনো বস্তুতে আপাতিত হলে বস্তুর অণু পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে অণু পরমাণু আয়নে পরিণত হয়। এখানে আমি একটি কথা ক্লিয়ার করতে চাই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ফোটন কণা হিসেবেও বিবেচনা করা হয়। অণু পরমাণু আয়নিত হলে এদের মধ্যকার শক্তিশালী রাসায়নিক বন্ধনও ভেঙে যেতে পারে। এই আয়োনাইজিং রেডিয়েশন কোনো জীবদেহে আপাতিত হলে জীবদেহে কোষের মধ্যে থাকা ডিএনএ অণু ভেঙে ফেলতে পারে। এর কারণে অনেক সময় মিউটেশন ঘটে, যা ক্যান্সার অথবা টিউমার সৃষ্টি করতে পারে। এই আয়োনাইজিং রেডিয়েশনের উদাহরণ হলো এক্স রে, গামা রে এবং আল্ট্রাভায়োলেট বা ইউভির কিছু অংশ। আবার অপরপক্ষে নন আয়োনাইজিং রেডিয়েশনে ফোটনের শক্তি কম হয়, তাই এরা কোনো ইলেকট্রন বিচ্ছিন্ন করতে পারে না, অর্থাৎ রাসায়নিক বন্ধন ভাঙতে পারে না, যার ফলে ডিএনএ অণুতে এটি কোনো ক্ষতি করতে পারে না। তাই আমরা বলতে পারি নন আয়োনাইজিং রেডিয়েশন অনেকটাই নিরাপদ। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রে, দৃশ্যমান আলো এবং ইউভির কিছু অংশ নন আয়োনাইজিং রেডিয়েশনের উদাহরণ। আমাদের ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলো নন আয়োনাইজিং রেডিয়েশন যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ব্যবহার করে, তাই এগুলো দ্বারা আমাদের শরীরের ক্ষতির সম্ভাবনা খুবই কম। আমি এই কথা বলছি বিভিন্ন গবেষণার ওপর ভিত্তি করে। কোনো গবেষণায় ইলেকট্রনিক ডিভাইসের সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক আছে তা প্রতিষ্ঠিত করা যায়নি। তবে নন আয়োনাইজিং রেডিয়েশনের ইন্টেন্সিটি খুব বেশি হলে তা আমাদের শরীরের টিস্যুতে তাপ উৎপন্ন করতে পারে। এই তাপ অনেক বেশি হলে আমাদের টিস্যুকে পুড়িয়ে দিতে পারে। আমরা যেমন মাইক্রোওয়েভ ওভেনে রান্নার সময় দেখতে পাই। তবে আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো সহনীয় মাত্রার চেয়েও কম রেডিয়েশন বিকিরণ করে। তবে আপনি আরও সুরক্ষিত থাকতে ইলেকট্রনিক ডিভাইসকে যতটা সম্ভব দূরে রেখে ব্যবহার করতে পারেন। এতে করে রেডিয়েশনের তীব্রতা অনেক কমে যায়। কানের কাছে অনেকক্ষণ ফোন রেখে ব্যবহার করা উচিত নয়। ঘুমানোর সময় ইলেকট্রনিক ডিভাইসগুলো যতটা সম্ভব দূরে রাখুন এবং ঘন্টার পর ঘন্টা ফোন পকেটে রাখা উচিত নয়। এই বিষয়গুলো খেয়াল করলে আপনি প্রায় পুরোপুরি নিরাপদ। এখন চলুন আলোচনা করা যাক ওয়াইল্ড লাইফে এর কী প্রভাব রয়েছে। বন্ধুরা, আমাদের উপর রেডিয়েশনের প্রভাব কম হলেও ওয়াইল্ড লাইফে এর বেশ কিছু খারাপ প্রভাব পাওয়া গিয়েছে। বিশেষ করে যেসব উদ্ভিদ
মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের খুব কাছাকাছি অবস্থান করে এবং এ নিয়ে আরও অনেক গবেষণা চলমান আছে। ছোট প্রাণীদের উপরও এইসব রেডিয়েশন বিরূপ প্রভাব ফেলে এমন ধারণা আছে। এ নিয়ে আরও বিস্তারিত গবেষণা চলছে। তবে আমরা এখানে ওয়াইল্ড লাইফের উপর কী প্রভাব ফেলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব না, নইলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সর্বশেষ আমরা বলতে পারি ইলেকট্রনিক ডিভাইসসমূহ আমরা কিছুটা দূরে রেখে ব্যবহার করব। একটি কথা ক্লিয়ার করতে চাই যে এখানে আমরা কেবল রেডিয়েশনের প্রভাব নিয়ে আলোচনা করেছি। ইলেকট্রনিক ডিভাইস সমূহের আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।